আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার ভাই আমাদেরকে স্পেশালভাবে মাছ ভাজা করে খাওয়াবে, তার জন্য এখানে 2টা তেলাপিয়া মাছ নিয়েছে বড় সাইজের। তো দেখুন একটা ছুরির সাহায্যে কিন্তু কি সুন্দর করে কেটে নিচ্ছে। তো এই মাছ ভাজাটা খেতে কিন্তু খুবই মচমচে হবে। আর আপনারা দেখুন কিভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছে মাছটাকে ভালো করে। তো এরকম করে মাছটাকে কেটে নিতে হবে। আজকে আমরা খাবো ভাইয়ের হাতের মাছের ভাজা। তো দেখুন একটা মাছ কিন্তু কাটা হয়ে গিয়েছে, আরেকটা মাছ এখন কেটে নেবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছে। তো এরকম করে কিন্তু মাছটাকে কেটে নিতে হবে। তো আশা করছি আজকের আমাদের এই স্পেশাল মাছের ভাজাটা আপনাদের কিন্তু খুবই পছন্দ হবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু দুটোটা মাছই কেটে নেওয়া হয়েছে। এখন এই মাছটাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন এই যে এখানে লবণ দিয়ে দিচ্ছে। তো লবণটা দিয়ে দেখুন মাছটাকে কি সুন্দর করে মাখিয়ে ধুয়ে নেবে। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন মাছটাকে কি সুন্দর ভালো করে ধুয়ে নিচ্ছে আমার ভাইয়া। মাছটাকে যত ভালো করে আপনারা ধুয়ে নেবেন মাছটা কিন্তু খেতেই ততটা স্বাদ হবে। তো ভালো করে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে দেখুন। মাছটাকে কিন্তু অনেকবার ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তো ভালো করে পানিটা ঝরিয়ে একটা বাটিতে নিয়ে আবারও দিয়ে দিচ্ছে লবণ। তো লবণটাকে মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরকম করে মাখিয়ে নিতে হবে লবণটাকে। এখন দিয়ে দিচ্ছে ভাইয়া হলুদ আর মরিচের গুঁড়া। তো দেখুন এই যে হাত দিয়ে কিন্তু এখন হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছে মাছের ভিতরে। তো আজকে কিন্তু আমরা মাছের ভাজাটা খাবো ভাইয়ের হাতে। তো দেখুন কিভাবে হলুদ আর মরিচটাকে মাখিয়ে নিচ্ছে আমার ভাইয়া। ও সেই সুন্দর করে কিন্তু মাছে হলুদ আর মরিচটাকে মাখিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরকম করে ভালো করে কিন্তু মাছের ভিতরে হলুদ আর মরিচটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন মাছটা কিন্তু ভালো করে মাখানোটা হয়ে গিয়েছে। এখন দেখুন দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মাছটা মাখানো হয়েছে। তো এরকম করে কিন্তু মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর দেখুন একটা ভাইয়া কিন্তু গ্যাসের চুলায় আজকে মাছ ভাজতেছে, তাওয়া বসিয়েছে। আর এখন দিয়ে দিবে তেল। তাওয়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু তেলটাকে ভাইয়া দিয়ে দিচ্ছে এখানে। তো তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে।
তাওয়াটাকে ভালো করে গরম করে নিলে কিন্তু মাছটা আর লেগে যাবে না। তো তার জন্য প্রথমে কিন্তু তাওয়াটাকে ভালো করে গরম করে নেবেন আপনারা। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু মাছটা দিয়ে দিল এখানে ভাই। তো দেখতেই পাচ্ছেন মাছটা দোনোটা মাছই কিন্তু একসাথে ভেজে নেবে। আর এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছটা দিলে কিন্তু তাওয়াতে আর মাছটা লেগে যাবে না, খুব সহজেই কিন্তু মাছটা উঠে আসবে আর মাছটা কিন্তু ভেঙেও যাবে না। তার জন্য আপনারা কিন্তু তাওয়াটা ভালো করে আগে গরম করে নেবেন, তারপর তেলটা গরম হলে মাছটাকে দিবেন, তাহলে আর মাছটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো দেখুন কি সুন্দর করে মাছটা ভাজা হচ্ছে। একটু সময় নিয়ে কিন্তু এই মাছটাকে ভেজে নিতে হবে, কারণ এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলেই কিন্তু তারপর মাছটাকে উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মাছটাকে ভেজে নিয়ে এই যে এখন মনে হয় উল্টিয়ে দিবে। দেখুন এক পাশটা কি সুন্দর মচমচে হয়ে এসেছে, তারপরেই কিন্তু মাছটাকে তুলে উল্টিয়ে দিল। তো এক পাশটা হয়ে যাওয়ার পরে ওই মাছটাও কিন্তু একইভাবে উল্টিয়ে দিয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এই মাছটা কিন্তু কোনো তাওয়াতে লেগে যায়নি। তো লেগে যায়নি একটাই কারণ, আর ভেঙেও যায় না। মাছের ভাজাটা পুরো আনামি আছে, ভেঙেও যাবে না। তো এটার টিপসটা হলো তাওয়াটাকে ভালো করে গরম করে নেবেন। গরম করে নেওয়া হয়ে গেলে তেলটাকে দিয়ে দিবেন, তেলটাকেও ভালো করে গরম করে নেবেন, তারপরে এই মাছের ভাজাটা ভেজে নেবেন। তো আরেকটা হলো মাছটা ভালো করে হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টিয়ে দিতে হবে। তো দেখুন এই যে আমার ভাইয়া কিন্তু আজকে মাছ ভাজছে আমাদের জন্য। আর এক পাশটা হয়ে গিয়েছে কি সুন্দর, আরেক পাশটাও কিন্তু ভালো করে ভেজে নিয়েছে। তো দেখুন সময় ধরে কিন্তু এই মাছটাকে ভাজতে হয়। তো দেখুন ভাইয়ার মাছ ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে এই মাছটা। তো মাছের ভাজাটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে। তো দেখুন এখানে কিন্তু 2 পিস মাছ ভাজা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাছের ভাজাটা দেখতে কি লোভনীয় হয়েছে। এটার যে একটা কি সুন্দর ঘ্রাণ আসছে, আপনারা না ভাজলে কিন্তু বুঝতে পারবেন না। এইরকম করে একবার মাছের ভাজাটা ভেজে খেয়ে দেখবেন, খুবই মজাদার হবে। তো দেখুন মাছের ভাজাটা কিন্তু পুরো আনাম আছে আর মচমচে। আমাদের জন্য ভাইয়া কিন্তু মাছের ভাজা করেছে। তো দেখুন মাছের ভাজা রেসিপিটা কীরকম লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।